আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সবাই অনেক ভালো আছেন। আজকে মাত্র 2টা ডিম দিয়ে 15টি কাপকেকের রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আর এটি অরেঞ্জ কাপকেক। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তৈরি করি। প্রথমে আমি একটি অরেঞ্জকে মালটায় নিয়েছি। এখানে মালটাটার থেকে অরেঞ্জের জেসটা আছে, উপরের চামড়াটা, সেখানে আমি একটু নিয়ে নিয়েছি। আর পুরো মালটাটা রসটা নিয়ে নিয়েছি। শুকনো উপকরণের মধ্যে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ নিয়েছি বেকিং সোডা, আর 1 চা চামচ নিয়েছি ভ্যানিলা পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নেব। যে কোনো কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শুকনো উপকরণ চেলে নেওয়া। শুকনো উপকরণগুলো যদি ভালোভাবে চালা হয় তাহলে কিন্তু কেকটা খেতে খুবই ফ্লাফি হয়। আপনারা দেখতে পাচ্ছেন বারবার আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছি। এখন 2টা ডিমের সাদা অংশটা আর কুসুম আমি আলাদা করে নিব। অবশ্যই এই ক্ষেত্রে কুসুমটাকে আলাদা করে নিতে হবে। যাদের কাছে বিটার মেশিন না থাকে তারা একসঙ্গেই নিয়ে নেবেন। তবে বিটার মেশিন দিয়ে সাদা অংশটা যদি ফোমি বা বিট করে নেওয়া হয়, ফোম তৈরি করে নেওয়া হয়, তাহলে কিন্তু কেকটা খেতে খুবই বেশি ফ্লাফি হয় আর সফট হয় দারুণ, আর কেকের পরিমাণটাও অনেক বেশি হয়। তো যাই হোক, আমি সাদা অংশটাকে বিট করে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে আমি দিয়ে দিব কুসুম 2টা। এখন দিব 1/3 কাপ সয়াবিন তেল। আমি যে পরিমাণগুলো দিয়েছি এগুলো যদি সঠিক পরিমাণে দেন এবং এই পুরো ভিডিওটাকে খুব ভালোভাবে দেখে টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে যদি কেক তৈরি করেন তাহলে আপনার কেকটাও হবে ঠিক এইরকমই ফ্লাফি। এরপরে আমি দিব চিনি। আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনি চাইলে আর একটু বেশি দিতে পারেন, তবে চিনিটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল। আসলে চিনির কথা আমি ভুলেই গিয়েছিলাম। যাই হোক, আমি অল্প অল্প করে চিনি 1/2 কাপ চিনি দিব এবং খুব ভালোভাবে এই ডিমের মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু চিনিটা গলে ডিমের মিশ্রণের সঙ্গে মিশে যাবে। এখন আমি শুকনো উপকরণগুলোকে এই ডিমের মিশ্রণটার সঙ্গে আস্তে আস্তে করে মিশাবো। আমি এখানে 1/2 চা চামচের মতো অরেঞ্জ জেলি নিয়ে নিয়েছি। এতে করে কি হবে, খুব সুন্দর একটা কালার হবে আর অরেঞ্জের একটা সুন্দর ফ্লেভার বের হবে। আপনার হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে। শুকনো উপকরণগুলোকে আমি অল্প অল্প করে মেশাবো আর খুব আলতো হাতে মেশাতে হবে। তাড়াহুড়া করা যাবে না এই পর্যায়ে। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে বেকিংয়ের সময়টাতে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, তাড়াহুড়া করা যাবে না। আর এখানে আমি দিয়েছি অরেঞ্জের যে জুসটা আমি রেখেছি, সেই জুসটা অল্প অল্প করে আমি শুকনো উপকরণ আর অরেঞ্জ জুস মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি আরেকটা জিনিস এড করব, সেটা হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার। 1 চা চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়েছি আমি। হোয়াইট ভিনেগারটা যে কোনো কেকে দিলে কি হয়, কেকটা আর চুপসে যায় না। অবশ্যই কেকের মধ্যে হোয়াইট ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। যদি হোয়াইট ভিনেগার না থাকে তাহলে লেবুর রস দিলেও কিন্তু হবে। খুব ভালোভাবে যখন আমার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি, তখন আমি 1/3 কাপ করে এক একটা মোল্ডের মধ্যে নিয়ে নিব। পুরো মোল্ডটা আমি ভরে দিব না, কারণ পুরো মোল্ডটা ভরে দিলে কেকটা একেবারে বেকিং হয়ে উপরে উঠে আসবে আর দেখতে ভালো লাগবে না। আমি চুলাতে আজকে কেকগুলোকে বেক করব। আমি চুলাতে
দিয়ে দিয়েছি একটি পাত্র। 15 থেকে 20 মিনিট আগেই আমি পাত্রটা গরম করে রেখেছি। আর এখানে আলতোভাবে পাত্রটার মধ্যে মোলটা দিয়ে ঢেকে রাখবো। এই কেক বেক হতে বেশি সময় লাগবে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই কেক বেক হয়ে যাবে। ঠিক 10 মিনিট পরে মাশাআল্লাহ করে কেকগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ করে মাত্র 2টা ডিম আর 1 কাপ ময়দা আর একটা অরেঞ্জ দিয়ে আমি 15টা কেক বানিয়ে নিয়েছি। এখন কিছু কেককে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেব। এটা একেবারে সম্পূর্ণ অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এমনিতে কিন্তু ক্রিম ছাড়াও খেতে খুব ভালো লাগবে। সুপ্রিয় সুধী, আজকের আমার আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। আর আমার চ্যানেলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আফিয়াতোস।